একদিকে আগামীকাল দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এনসিপিআই সাংসদদের ২০ জন এনসিপিআই সাংসদদের তাদের থাকার কথা রয়েছে আগামীকালের এই বৈঠকে। আর এরই মধ্যে এনডিএর বৈঠকে তারা আমন্ত্রণও পেয়েছেন। আর কাকলি ঘোষ দস্তিদার তিনিও এ প্রসঙ্গে জানিয়েছেন যে এনডিএ বৈঠকে থাকার জন্য ডাক পেয়েছি। কাল সকাল ৯:৩০ বৈঠক এবং বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এর সঙ্গে মিটিং আছে, সিএম এর সঙ্গে মিটিং কি নিয়ে দিদি আছে আর কখন আছে? কালকে একটার সময় আছে বঙ্গভবনে, সেটার সিএম এবং আমার ধারণা আমাদের সব আমাদের এমপিদের সঙ্গে বসবে। বিষয়টা তখনই জানতে পারবো না, যাদের কিছু ক্লারিফিকেশন আছে বা কেউ কিছু জানতে চায় বা কারো কিছু বক্তব্য আছে কি না, যে বিষয়ে বলা যেত না সেগুলো হয়তো এখানে বলতে পারবে সবাই। মুখ্যমন্ত্রী মিটিং করছেন বঙ্গভবনে, এর কোনো গুরুত্বই নেই। না মুখ্যমন্ত্রীর গুরুত্ব আছে, না মুখ্যমন্ত্রী তো এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে আর সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। ও মিটিং করে কি করবে বাংলার? চলে আসি পরের খবরে। এবার কাজল শেখকে লক্ষ্য করে চোর চোর স্লোগান এবং তাকে লক্ষ্য করে একের পর এক ডিমও ছোড়া হলো। নানুর থানার পুলিশ কোনো রকমে তাকে ঘিরে ধরে গাড়িতে তুলে এলাকা থেকে বের করে। কাজল শেখকে ডিম ছোড়ার ঘটনায় পুলিশ কয়েকজনকে পাকড়াও করেছে। দেখো এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা? জল্পনার মধ্যেই কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী এবং এনসিপিআই সাংসদের এই বৈঠকে থাকতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সুদীপ কাকলি সহ ২০ জন এনসিপিআই সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। কাল দুপুরে দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক হতে পারে। আরেকবার আপনাদের বলবো, বিজেপিতে তাহলে কি মিশে যাচ্ছেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা? এইরকম একটা জল্পনার মধ্যে আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও থাকতে পারেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন এনসিপিআই সাংসদ, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সম্ভাবনা। দুপুরে দিল্লির বঙ্গভবনে এই বৈঠকের সম্ভাবনা রয়েছে। গত ২৩ তারিখ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখাবো। সবাই যার যার কথা, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে সে সবার গুরুত্ব এমনিতেই বেড়ে যায় এবং বাংলারই এমপি আমরা, তাতে সেখানে খুব ফলপ্রসূ আলোচনা হবে বলে মনে হচ্ছে। ফলে আগামীকালকের এই বৈঠককে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে তৃণমূল ত্যাগী এই যে এনসিপিআই এর ২০ জন সাংসদ, তারা কি তাহলে বিজেপিতে মিশে যাচ্ছেন? কি নিয়ে আলোচনা হতে পারে আগামীকালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লির বঙ্গভবনে এই বৈঠকে? আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কথা বলেছিলেন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ শর্মিলা সরকারের সঙ্গে। কি বলছেন দেখবো। কালকে আমাদের সিএম আসছেন এখানে এবং আমরা ২০ জন যারা এনসিপিআই এর মেম্বার আছি তারা বসবো সিএম এর সঙ্গে এবং এখানকার লিডারশিপ হয়তো থাকবে। আমি এক্স্যাক্টলি জানি না কি হতে চলেছে, তবে আমাদের যে কথাবার্তা আছে বা আমাদের যে কিছু ডিমান্ড আছে সেগুলো নিয়েও আলোচনা, আমরা যাতে ঠিকঠাক করে কাজ করতে পারি বা যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, এগুলো আমাদের দিক থেকে আমি বলছি, আমার দিক থেকে আমি বলছি। বাকিটা দেখা যাক কি হয়। বিকল্প প্রস্তাব কি এরকম আসছে যে আপনারা বিজেপিতে শিফট করবেন এরকম কিছু? আমরা সাপোর্টে আছি এইটুকু পর্যন্ত বলতে পারি। তো এখনো পর্যন্ত আমরা সেই হিসেবে কিন্তু কিছু ভাবিনি পর্যন্ত। যেটা ঠিক আছে যে বঙ্গভবনে হবে মিটিংটা ১টা নাগাদ, উনি আসছেন, সেটুকুই। আমরা দেখা করতে চাই, উনি আসছেন, আমাদের সঙ্গে দেখা করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।